আসানসোলের 44 নম্বর ওয়ার্ডে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। কাউন্সিলর এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান যে আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি আসানসোল পৌর কর্পোরেশনের RCH বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ দ্বারা যৌথভাবে আয়োজন হয়েছিল এবং এখানে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয় এবং খুব দরকারি ওষুধও দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি জানান এই দিন 44 নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মুকেশ শর্মা, সুবিমল জানার, মধুমিতা লালন, সানি বিট্টু সহ 40টি ওয়ার্ড কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। মহিলারা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং যদি তাদের কোনো সমস্যা থাকে তবে এটির সমাধান করার পাশাপাশি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় তাদের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। এদিন ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের বিষয়েও তথ্য দেওয়া হয়। আমরা যদি তৈরি করে দিতে পারি, আমরা যে কোনো জায়গায় অর্থনৈতিক শক্তি শিক্ষা যদি আমরা ঠিক মতন বহন করে নিতে পারি তাহলে আমরা অর্থনৈতিক এবং আমরা সেটাকে শুরু করলাম। আমাদের কর্পোরেশনের নার্সটাকে ছিলেন এবং আমাদের আশা কর্মীরা ছিলেন, আমাদের যারা RCH এর কর্মী তারা ছিলেন। আমাদের খুব ভালো লাগলো, অনুষ্ঠানটা খুব সুন্দর হলো এবং সেখানে প্রেগনেন্সি মা যারা রয়েছেন তাদের কর্পোরেশনের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে বিভিন্ন রকম খুব দামি দামি ওষুধ, ভিটামিন D3, আয়রন ক্যাপসুল, এই সমস্ত এবং অন্যান্য যে সমস্তগুলো সমাজের এবং সামাজিক এবং শারীরিক ক্ষেত্রে প্রয়োজনীয়তা, সেই সমস্ত ক্ষেত্রে সেই জিনিসগুলোকেও ব্যবহার করা হলো। ওয়ারেস ছিল এবং সেখানে আমরা ডেঙ্গু নিয়েও একটু সচেতনতার কথা আমরা জানালাম এবং বললাম মানুষকে যেরকম যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা জানালাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো রকম অসুবিধা হলে আমাদের যারা লোকাল লোক রয়েছে, গোপাল বিজয় বর্গিয়াও ছিল, তো সেই সমস্ত মানুষজনকে জানাতে তারা সঙ্গে সঙ্গে সেরকম অ্যাকশন নেবে। আমরা বেসিক্যালি এটা যারা প্রেগনেন্সি মাদার রয়েছেন তাদের জন্য এই শিবিরটা আমরা করলাম, তাদের যাতে শরীর সুস্থ থাকে এবং বাচ্চা যাতে সুন্দর থাকে তার জন্য। এবং আমাদের যে সবজির উপর যে জোরটা আমরা দিলাম যে কোন কোন সবজি খেলে মানুষের শক্তি বৃদ্ধি পায়, বাচ্চা ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, সেইগুলোর উপরেও আমরা জোর দিলাম। সেই আলোচনাগুলো হলো থেকে করা হয়েছে। আসানসোল পৌর নিগমের RCH দপ্তর এবং আসানসোলের যে হেলথ দপ্তর আছে তার মধ্যে। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।